একটা কথা বলি, যা শুনলে হয়তো বিশ্বাস করতে চাইবেন না। একজন নারী যখন কাউকে শারীরিকভাবে তীব্রভাবে কামনা করে, তখন সে নিজের মুখে কিছুই বলে না, একটি শব্দও উচ্চারণ করে না, কিন্তু তার পুরো শরীর, তার প্রতিটি অঙ্গভঙ্গি, তার চোখের প্রতিটি দৃষ্টি, তার কণ্ঠের প্রতিটি কম্পন, সব মিলিয়ে সে চিৎকার করে বলতে থাকে, আমি তোমাকে চাই। সমস্যা হলো, বেশিরভাগ পুরুষ এই চিৎকার শুনতে পায় না, কারণ এই ভাষা কানে শোনা যায় না। এই ভাষা বুঝতে হয় মনোবিজ্ঞানের চোখ দিয়ে। আজকের এই ভিডিওতে আমি আপনাকে ঠিক 3টি গোপন সংকেত দেখাবো, যা একজন নারী তখনই প্রকাশ করে যখন সে ভেতরে ভেতরে শারীরিক ঘনিষ্ঠতার জন্য ব্যাকুল হয়ে ওঠে। এবং তৃতীয় সংকেতটি এতটাই সূক্ষ্ম যে এটি জানার পর আপনি নারীর আচরণকে সম্পূর্ণ নতুনভাবে পড়তে পারবেন। তবে শুরুতেই বলে রাখি, এই ভিডিও সম্পূর্ণ শিক্ষামূলক এবং মনোবিজ্ঞান ভিত্তিক। কাউকে অসম্মান করা বা ভুলভাবে ব্যবহার করা এই ভিডিওর উদ্দেশ্য নয়, তাই পুরোটা মনোযোগ দিয়ে দেখুন। চলুন শুরু করা যাক। সংকেত 1, স্পর্শের তীব্রতা ও ফ্রিকোয়েন্সি অস্বাভাবিকভাবে বেড়ে যায়। প্রথম সংকেতটি লুকিয়ে থাকে তার হাতের আঙুলে, তার স্পর্শের ভাষায়। সাধারণ অবস্থায় একজন নারী কতবার আপনাকে ছোঁয়? হয়তো মাঝে মাঝে, হয়তো মৃদুভাবে, হয়তো খুব সংক্ষিপ্ত সময়ের জন্য। কিন্তু যখন সে ভেতরে ভেতরে শারীরিক ঘনিষ্ঠতায় ব্যাকুল হয়ে ওঠে, তখন তার স্পর্শে 3টি নাটকীয় পরিবর্তন ঘটে। প্রথমত, স্পর্শের সংখ্যা বেড়ে যায়। সে বারবার আপনাকে ছুঁয়ে যাবে, ছুঁতে চাইবে, কথা বলতে বলতে আপনার হাতে হাত রাখবে, আপনার কাঁধে চাপ দেবে, আপনার পিঠে হাত বুলাবে। দ্বিতীয়ত, স্পর্শের স্থান বদলে যায়। সাধারণ বন্ধুত্বপূর্ণ স্পর্শ থাকে হাতে বা কাঁধে, কিন্তু যখন আকাঙ্ক্ষা জাগে তখন তার স্পর্শ সরে যায় আরও ব্যক্তিগত জায়গায়। সে আপনার হাঁটুতে হাত রাখবে, আপনার কোমরের কাছে ছুঁয়ে যাবে, অথবা আপনার ঘাড়ের কাছে তার আঙুল বুলিয়ে দেবে। তৃতীয়ত, এবং এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, স্পর্শের গতি ধীর হয়ে যায়। সাধারণ স্পর্শ হয় দ্রুত এবং তাৎক্ষণিক, কিন্তু আকাঙ্ক্ষার স্পর্শ হয় অলস, ধীর, যেন সে আপনার ত্বকের প্রতিটি অণু অনুভব করতে চাইছে। মনোবিজ্ঞানী ম্যাথিউ হার্টেনস্টাইনের একটি বিখ্যাত গবেষণায় প্রমাণিত হয়েছে যে মানুষ শুধু স্পর্শের মাধ্যমে 8টি ভিন্ন আবেগ সঠিকভাবে চিনতে পারে, এবং যৌন আকাঙ্ক্ষা তার মধ্যে সবচেয়ে স্পষ্ট। অর্থাৎ সে যখন আপনাকে ছুঁচ্ছে, তার শরীর নিজেই কথা বলছে, তার ঠোঁট চুপ থাকলেও। এই মুহূর্তে যদি আপনি ভাবছেন যে এই ভিডিওটি আপনার কাজে লাগবে, তাহলে এখনই লাইক বাটনে একটা চাপ দিয়ে রাখুন, কারণ দ্বিতীয় সংকেতটি আরও চমকপ্রদ। সংকেত 2, চোখের ভাষা সম্পূর্ণ বদলে যায়। দৃষ্টির ত্রিভুজ। দ্বিতীয় সংকেতটি লুকিয়ে থাকে তার চোখের গভীরে। মানবদেহের সবচেয়ে সৎ অঙ্গ হল চোখ। ঠোঁট হাসতে পারে মিথ্যে হাসি, হাত করতে পারে ভান, কিন্তু চোখ কখনো অভিনয় করতে পারে না। একজন নারী যখন শারীরিকভাবে ব্যাকুল হয়ে ওঠে, তখন তার চোখে 2টি অসাধারণ পরিবর্তন ঘটে, যা সে নিজেও নিয়ন্ত্রণ করতে পারে না। প্রথম পরিবর্তন হল তারারন্ধ্রের প্রসারণ। যখন মস্তিষ্ক কোনো কিছুতে তীব্রভাবে আকৃষ্ট হয়, তখন সে সেই বস্তুকে আরও বেশি দেখতে চায়, আরও বেশি গ্রহণ করতে চায়, এবং তারারন্ধ্র স্বয়ংক্রিয়ভাবে বড় হয়ে যায়। এটি কোনো সচেতন সিদ্ধান্ত নয়, এটি অটোনমিক নার্ভাস সিস্টেমের কাজ। 1965 সালে গবেষক এখার্ড হিস প্রমাণ করেছিলেন, আকর্ষণীয় ব্যক্তিকে দেখলে তারারন্ধ্র 45% পর্যন্ত প্রসারিত হতে পারে। দ্বিতীয় পরিবর্তনটি আরও রহস্যময়। একে বলা হয় ট্রায়াঙ্গুলার গেজ বা দৃষ্টির ত্রিভুজ। সাধারণ কথোপকথনে মানুষ শুধু চোখে চোখে তাকায়, কিন্তু যখন একজন নারী শারীরিকভাবে কাউকে চায়, তখন তার দৃষ্টি একটি ত্রিভুজাকার পথ অনুসরণ করে। প্রথমে সে আপনার এক চোখে তাকায়, তারপর অন্য চোখে, তারপর ধীরে ধীরে তার দৃষ্টি নেমে আসে আপনার ঠোঁটে। চোখ থেকে চোখ, চোখ থেকে ঠোঁট, এই ত্রিভুজাকার দৃষ্টিপথ হল অবচেতন মনের সবচেয়ে শক্তিশালী আমন্ত্রণ। সে আপনার ঠোঁটের দিকে তাকাচ্ছে মানে তার মস্তিষ্ক ইতিমধ্যে কল্পনা করছে আপনার ঘনিষ্ঠতার স্বাদ কেমন হবে। এবং যদি এই দৃষ্টির সাথে সে নিজের ঠোঁট ভেজায়, ঠোঁটে জিভ বোলায়, অথবা হালকাভাবে ঠোঁট কামড়ায়, তাহলে বুঝবেন সংকেতটি অত্যন্ত তীব্র। তার শরীরের ভিতরে ডোপামিন ও অ্যাড্রিনালিনের ঝড় বয়ে যাচ্ছে,
এবং সেই ঝড়ের প্রতিফলন পড়ছে তার চোখে ও ঠোঁটে। সংকেত 3, সবচেয়ে গোপন সংকেত, শারীরিক উন্মুক্ততা ও অবচেতন আমন্ত্রণ। এবার আসি তৃতীয় এবং সবচেয়ে গোপন সংকেতে। এটি এতটাই সূক্ষ্ম যে 1000 জনের মধ্যে হয়তো 10 জন এটি ধরতে পারে। যখন একজন নারী শারীরিক ঘনিষ্ঠতার জন্য ব্যাকুল হয়ে ওঠে, তখন সে অবচেতনভাবে নিজের শরীরের সবচেয়ে সংবেদনশীল অংশগুলো উন্মুক্ত করতে শুরু করে। সে চুল একপাশে সরিয়ে ঘাড় উন্মুক্ত করবে। আপনার সামনে বসে থাকলে তার শরীরের ভঙ্গিমা খোলামেলা হবে, হাত পা গুটিয়ে রাখবে না, বরং শিথিল ও উন্মুক্ত ভঙ্গিতে বসবে। সে তার কবজির ভেতরের অংশ আপনার দিকে মেলে ধরবে, যা জীববিজ্ঞানী একটি অত্যন্ত আদিম সমর্পণের সংকেত। এটিকে মনোবিজ্ঞানে বলা হয় ওপেন বডি পশ্চার উইথ সেক্সুয়াল আন্ডারটোন। বিবর্তনীয় মনোবিজ্ঞান বলে, প্রাণী জগতে যখন কোনো প্রাণী সঙ্গীর কাছে নিজের দুর্বলতম অংশ উন্মুক্ত করে, তখন সে বলে, আমি তোমাকে বিশ্বাস করি, আমি তোমার কাছে নিরাপদ এবং আমি তোমার জন্য প্রস্তুত। মানুষের ক্ষেত্রেও ঠিক একই ঘটনা ঘটে, শুধু ভাষাটা একটু আলাদা। সে তার ঘাড় দেখাচ্ছে মানে সে আপনার সামনে নিজেকে সবচেয়ে দুর্বল ও সংবেদনশীল রূপে উপস্থাপন করছে। এর সাথে আরও কিছু সূক্ষ্ম লক্ষণ যুক্ত হয়। সে নিজের চুল নিয়ে খেলতে থাকবে, পোশাক বারবার ঠিক করবে, বসার ভঙ্গি পরিবর্তন করবে, শরীর আপনার দিকে হেলিয়ে দেবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, সে আপনার সাথে একা থাকার সুযোগ তৈরি করবে। হয়তো বলবে, চলো একটু হাঁটি, অথবা বলবে, আজ বাসায় কেউ নেই। এই ধরনের পরোক্ষ আমন্ত্রণ হলো তার অবচেতন মনের সবচেয়ে জোরালো চিৎকার। কিন্তু একটি কথা সবসময় মনে রাখবে, সংকেত মানেই সম্মতি নয়। একজন নারীর শরীরের ভাষা পড়তে পারা আপনার জ্ঞান, কিন্তু তার স্পষ্ট সম্মতি ছাড়া কোনো পদক্ষেপ নেওয়া আপনার অন্যায়। সম্মতি হলো সম্পর্কের ভিত্তি, এবং এই ভিত্তি ছাড়া কোনো ঘনিষ্ঠতা গ্রহণযোগ্য নয়। তাহলে বন্ধুরা, আজকে আমরা জানলাম 3টি গোপন মনস্তাত্ত্বিক সংকেত। প্রথমত, স্পর্শের তীব্রতা ও ধরন বদলে যাওয়া। দ্বিতীয়ত, চোখের ত্রিভুজাকার দৃষ্টি ও তারারন্ধ্রের প্রসারণ। এবং তৃতীয়ত, শারীরিক উন্মুক্ততা ও অবচেতন আমন্ত্রণ। এই জ্ঞান আপনাকে মানুষের মনকে আরও গভীরভাবে বুঝতে সাহায্য করবে। কিন্তু সবসময় মনে রাখবেন, জ্ঞানের সাথে দায়িত্ব আসে, এবং সেই দায়িত্ব হলো সম্মান ও সম্মতি। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্টে বলুন 3টি সংকেতের মধ্যে কোনটি আপনাকে সবচেয়ে বেশি চমকে দিয়েছে। বন্ধুদের সাথে শেয়ার করুন, আর চ্যানেলে নতুন হলে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চালু করে দিন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সচেতন থাকুন।